This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। কসবার গুলশান কলোনি ফের উত্তপ্ত। কেন জানেন? কারণ তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে এলাকায় উত্তেজনা। এর মধ্যে গুলি চলারও অভিযোগ সামনে আসছে। গুলশান কলোনির অটো স্ট্যান্ডের সন্ধ্যে পর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে একটা সিসিটিভি ফুটেজ এসেছে আমাদের কাছে, যে ছবি আপনারা দেখছেন সেখানে দেখা যাচ্ছে উত্তেজনার ছবিটা। দেখুন, কেউ বা কারা দৌড়ে পালাচ্ছে অটো স্ট্যান্ডে, সেখানেই এই অভিযোগ সামনে এসেছে। বাইক ভাঙচুর করা হচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে। উত্তপ্ত কসবার গুলশান কলোনি, তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলেই এলাকায় উত্তেজনা। এবং এদের মধ্যে একটি ছেলেকে দেখা যাচ্ছে, সে বন্দুক উঁচিয়ে রেখেছে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র রয়েছে তার হাতে, সেই ছবিও দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। এবং তারপর বাইকে করে পালাতেও দেখা যাচ্ছে তাদেরকে। অর্থাৎ কসবার গুলশান কলোনি, সেখানে আরো একবার উত্তেজনার ছবি সামনে আসছে এবং সেখানে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীরা তাদের দৌরাত্ম্য, সেই ছবি আপনারা দেখছেন। গুলশান কলোনির অটো স্ট্যান্ডের সন্ধ্যে পর গুলি চালানোর অভিযোগ সামনে এসছে। ছবিটা দেখুন। মিনি ফিরোজ ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ বলে জানতে পারা যাচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, আরো একবার উত্তপ্ত কসবার গুলশান কলোনি এবং সেই ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আগ্নেয়াস্ত্র হাতেও কেউ বা কারা দৌড়ে যাচ্ছে। ঘটনা ঠিক কি করেছিল? দেখো, ঘটনা কিন্তু গুলশান কলোনি যখনই নির্বাচন আসে তখনই উত্তপ্ত হয়, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে দুর্গাপুজোর আগে থেকেই উত্তপ্ত হয়েছে গুলশান কলোনি। এবং যেটা স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণই শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সাজিদ, মধু এবং আরো প্রায় 10 থেকে 12 জন এদিন বাইকে করে সন্ধ্যায় আসে এবং গুলশান কলোনি যে অটো স্ট্যান্ড সেখানে নেমে অখাদ্য ভাষায় গালিগালাজ করতে করতে তারা গুলি ছুটতে থাকে। এরপরই সেখানে তৃণমূল পার্টি অফিসে দুজন দাঁড়িয়ে থাকা তাদের দুজনকে বের করে নিয়ে আসে বেধড়ক মারধর করে, মুখটুক ফাটিয়ে দেয়, যেটা মূলত সাজিদের বিরুদ্ধে অভিযোগ। এবং সাজিদকে স্থানীয়রা দাবি করছেন এই সাজিদ হচ্ছে মিনি ফিরোজ, যার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যকলাপ অভিযোগ রয়েছে, তার অনুগত। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে কিন্তু শাসক দলের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশে চলে এসছে। যেটা স্থানীয়দের দাবি, এলাকায় শাসক দলের দুটি গোষ্ঠী রয়েছে এবং এখানে মূলত সিন্ডিকেট এবং তিনমান ব্যবসা ঘিরে কিন্তু মূলত লড়াই, কার হাতে একচ্ছত্র আধিপত্য থাকবে এই গোটা গুলশান কলোনিতে, সেই লড়াই কিন্তু দীর্ঘ হচ্ছে। এবং সেই কারণে কিন্তু এর আগে কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রাণে মারার চেষ্টা, তার সেটাতেও গুলশান কলোনির নাম উঠে এসেছিল। এরপর আবার এখানে প্রকাশ্য সন্ধ্যায় যেভাবে গুলি চললো, স্বাভাবিকভাবে উদ্বিগ্ন কিন্তু সাধারণ মানুষ। কারণ সেটা যেখানে গুলি চলেছে সেখানে কিন্তু ওখানে বাজার রয়েছে, সেখানে দোকানপত্র সব খোলা ছিল, সেখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিল। স্বাভাবিকভাবে যেভাবে গুলি চলেছিল তারা কিন্তু আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। পুলিশের তরফে রাতে যাওয়া হলো, পুলিশের কাছে কিন্তু ইউনিয়নের অভিযোগ দেওয়া রয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাত পর্যন্ত এলাকায় পুলিশের টহল ছিল। তবে নির্মাণ ব্যবসা এবং সিন্ডিকেট ঘিরেই মূলত লড়াই বলে দাবি করছে পুলিশ প্রশাসন, আর যার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। সুশান্ত ঘোষ কাউন্সিলর, তিনি তার অনুগামীদের সঙ্গে এই লড়াই বলে দাবি করা হচ্ছে স্থানীয়দের তরফে। এবং একদিকে রয়েছে শাসক দলের এক বিধায়ক অনুগামী মিনি ফিরোজ, অন্যদিকে রয়েছে সুশান্ত ঘোষ। সব মিলিয়ে কিন্তু এই লড়াই আগামী নির্বাচনের আগে আরো বড়সড় হবে বলেই স্থানীয়দের দাবি। বেশ, নজর রাখো সায়ন্ত, আপাতত ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, উত্তপ্ত কসবার গুলশান কলোনি, তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে এলাকায় উত্তেজনা। এর মধ্যে গুলি চলারও অভিযোগ। গুলশান কলোনির অটো স্ট্যান্ডে সন্ধ্যে পর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মিনি ফিরোজ ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের এক বিধায়কের ঘনিষ্ঠ এই মিনি ফিরোজ বলে খবর পাওয়া যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন সেই ছবিতে দেখুন, আগ্নেয়াস্ত্র হাতে দৌড়ে যেতে দেখা যাচ্ছে এক যুবককে। এবং এরপর বোঝাই যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায়, এই নিয়ে আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে। গুলশান কলোনির অটো স্ট্যান্ডের সন্ধ্যে পর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। साजिद मारा है? क्या के लिए मारा था आपको? कोई बात ही नहीं, हम तो 3 बजे घर से खाना खा के निकले, गेट में गोरू मोड़ जैसे ढले अपना गली का कॉर्नर पे लोग 10-15 लड़का रॉड लेकर खड़ा था। এর আগে কাউন্সিলর সুশান্ত ঘোষকে যখন টার্গেট করা হয় তখন আমরা দেখেছিলাম ভর সন্ধে দুজন এসে বাইকে করে তারা একদম সাবরে থেকে টার্গেট করেছিলেন এবং তারপর সাবরে থেকে গুলি চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা, সেই ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। আর তারপর সেই গুলশান কলোনিতেই আরও একবার সন্ধ্যেবেলায় দেখুন পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষে উত্তপ্ত
উত্তপ্ত এলাকা। আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাচ্ছে দুষ্কৃতীদের। মিনি ফিরোজ ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ বলে এখন অবধি জানা যাচ্ছে। তৃণমূলের এক বিধায়কের ঘনিষ্ঠ এই মিনি ফিরোজ।